সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে নমস্কার এবং আদাব। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করব রাজশাহী বোর্ডে 2022 সালের ঘ পাঠের অংশ। যারা ঘ পাঠে সমস্যা আছে তারা দেখে নেবেন। দেখেন, সঞ্চয় অপেক্ষক দেওয়া আছে s = -100 + 0.5y আর বিনিয়োগ অপেক্ষক i হলো 200। বিনিয়োগ কত হলে 400 হলে জাতীয় আয়ের কিরূপ পরিবর্তন হবে। তাহলে আমরা এখানে ঘ নম্বরে যখন অ্যান্সার করব, এখানে লিখব গ হতে পাই। কি হতে পাই? গ হতে পাই। গ হতে পাই জাতীয় আয় হলো গ হতে পাই জাতীয় আয় পেয়েছি আমরা 600। কত পাইছি? 600। কত পেয়েছি? 600। এটা গত লেকচারে আলোচনা। এটা লিখব বিনিয়োগ 400 হলে, আগে ছিল 200, এখন কত হলে? 400 হলে জাতীয় আয়ের কিরূপ পরিবর্তন হবে তা নিম্নে আলোচনা করা হলো। তাহলে বিনিয়োগের কিরূপ পরিবর্তন হবে? কত হলে? 400 হলে, মানে বিনিয়োগ 400 হলে জাতীয় আয়ের কিরূপ পরিবর্তন হবে তা নিম্নে আলোচনা করা হলো, ব্যাখ্যা করা হলো, তুলে ধরা হলো। তাহলে ভারসাম্য জাতীয় আয় সূত্রটা হলো y s equal, ঠিক আছে, s equal i। তাহলে কত হলে? 400 হলে। তাহলে s equal কত হবে? i। তাহলে আইটা হবে পূরক, তাহলে i কত হলে? বিনিয়োগ হলো 400 হলে, তাহলে i পূরক সমান কত? 400। তাহলে i পূরক সমান কত আছে? 400। বিনিয়োগ কত হলে? 400 হলে, তাহলে s equal i পূরক, i পূরকের মান কত? 400। তাহলে s এর মান কত? -100 + 0.5y, i এর মান হলো 400। তাহলে এখানে রাখলাম 0.5y, 400, এই পাশে হলো প্লাস 100। 400 কে কত হলো? 500। ঠিক আছে, আমরা এখন কি করবো? মেশায় দেব। পরের প্রশ্নে দেখেন, এই পরের পৃষ্ঠায়, তাহলে 0.y এখানে রাখলাম, 500 ভাগ 0.5 ভাগ করলে হবে 1000। কত হলো? 1000। চেক করতে পারি। তাহলে 500 ভাগ হলো 0.5, 1000। তাহলে জাতীয় আয়ের পরিবর্তন del y চলতি আয়, এই যে চলতি আয় মাইনাস প্রাথমিক আয়। প্রাথমিক আয় কত ছিল? চলতি হলো 1000, প্রাথমিক আয় ছিল 600, যে 600 লিখে রাখছি। তাহলে কত হবে? 400। ঠিক আছে, কত হবে? 400। তাহলে আমি আরেকবার বুঝাই দেই। বিনিয়োগ 400 হলে জাতীয় আয়ের কিরূপ পরিবর্তন হবে তা আলোচনা করো, কিরূপ প্রভাব পড়বে তা তুলে ধরা হলো, এটা লিখতে পারেন। তাহলে আই পূরকের মান কত হলো? 400। তাহলে ভারসাম্য জাতীয় আয়ের সূত্র হলো s equal i। সূত্র লিখে দিছি প্রথম লেকচারে, যাদের সমস্যা হবে তারা অবশ্যই দেখে নেবেন।
এস ইকুয়াল হলো আই পূরক, এস এর মান হলো কত -100 প্লাস 0.5y, আই পূরকের মান হলো 400। তাহলে এখানে 0.5 এখানে রাখলাম মাইনাস, এবার শেষ হলো প্লাস, এখানে 0.5y মাইনাস, এবার শেষ হলো প্লাস, 400 কে 500, 0.5y, 0.5y টা এখানে গুণ, এবার শেষ হলো ভাগ। তাহলে 500 কে 0.5 দ্বারা ভাগ করলে হবে 1000। তাহলে জাতীয় আয়ের পরিবর্তন হলো চলতি আয় মাইনাস প্রাথমিক আয়। তাহলে চলতি আয় কত 1000, আর গ নাম্বারে ছিল 600, 1000 থেকে 600 বাদ দিলে 400। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা মন্তব্যটা লিখবো। মন্তব্যটা হবে এরকম, বিনিয়োগ 400 টাকা, 400 হলে জাতীয় আয় 400 বৃদ্ধি পাবে। এটা আমাদের শেষ, এটা হলো সুতরাং বিনিয়োগ 400 হলে জাতীয় আয় 400 বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটুকু লিখলে আমাদের শেষ। আশা করি বুঝছেন। তাহলে পরবর্তী ক্লাস অবশ্যই আরো দিব। যদি এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করো আর আমার পেজটা ফলো করো।